এই মিলেগুলো আমাকে এমন জ্বালাতন করেছে কালকে কি আর বলবো। আমি অনেক দিন ধরে আনার দেখা পাচ্ছিলাম না, সেই জন্য আমার মুখটা একটু আনাতে দেখতে চাইছিলাম। তো এখন আমি আনাতে যখন মুখটা দেখতে যাই তখনই মানে ওর সিরেতা ওইদিকে নিয়ে যায়। মানে আমি তলে লামলেও সমস্যা হয়ে যায়, উগুরে লামেলেও সমস্যা হয়ে যায়, মানে কি বলতাম। এখন যদি উগুরে করে ফোনটা ধরি তখনও আমার মুখটা দেখা যায় না আনাতে। এরকম হলে আপনি কি করবেন? মানে ওনার সিরেতা আমি ডান দিকে যদি ক্যামেরাতে নিয়ে যায় ডান দিকে নিয়ে যায়, বাম দিকে নিয়ে গেলে বাম দিকে নিয়ে যায়, এই আর কি অবস্থা। তো তখন আমি মনে মনে ভাবতেছিলাম যদি ওই মিলে তার গত্তনাটা চিনে দিতে পারতাম তাহলে একটু ভালো লাগতো। তারপরে আবার আরেকটা গুঁড়ো, এই যে দেখতে পাচ্ছেন, এই গুঁড়োটা আমার মানে আমি যখন ওই ক্যামেরাটা ধরতে গেছিলাম তখনই ওখানে চলে আসছে। তো আপনারাই বলেন আমি আর কি করতাম। এখন যদি আমি ওদের গত্তনাগুলো চিন দিই তাহলে আমার দোষ হয়ে যাবে না? এদিকে আমার মুখটা অন্য রকমের হয়ে যাচ্ছে, মানে এই দে নবারং নবারং টাইপের হয়ে যাচ্ছে আর কি। তো যাই হোক, কি আর বলতাম। ওরাও তো আর মনে বলে মানে মনে হনেই করে নাই এগুলা। তো সেক্ষেত্রে ওই মিলেগুলোকে এবং এই মরদটাকে আমি বলবো, এই শোনো, তোমরা যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে আমার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবা যেখানে আমাকে লাগ পাবে, বুঝছো? আর যদি তোমরা ক্ষমা চাইতে না পারো আমি ক্ষমা চেয়ে নেবো আর কি। তো এই আর কি অবস্থা গাইস। জীবনে এরকম ঘটনা ঘটে থাকে, বুঝছো? তো এরকম ঘটনাগুলো দিয়ে তোমরা কখনো মনোদ্যোগ করবে না, এবং তোমরা যদি মনোদ্যোগ করে ফেলো তাহলে আমারও মনোদ্যোগ হয়ে যাবে। তারপর আমি তোমাদেরকে ফাদাত ফাদাত করে দুটা ছোট দিতে বাধ্য হব। তো এই আর কি, কি আর বলতাম তোমাদেরকেও। এই তোমাদেরকে একটা কথা বলি, বুঝছো? তোমরা যারা আমাকে হ্যাট করো বা নেগেটিভ কমেন্ট করো, তোমরা একটু কমেন্টগুলো চেঞ্জ করিও। তো রিসেন্টলি একটা ভিডিওতে কি বলে